বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল বাগডোগরা বন দফতর। রবিবার বাগডোগরা বন দফতরের উদ্যোগে ও জেএফএমসি এর সদস্যদের নিয়ে তীরহানা এলাকায় 1000 বৃক্ষরোপণ করা হয়। এদিন শিশু, শিমুল সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। উপস্থিত ছিলেন বাগডোগরা বন দফতরের রেঞ্জার সোনাম ভুটিয়া, ডেপুটি রেঞ্জার ওয়াংটু লামা, বিট অফিসার বিজয় রায় সহ অন্যান্যরা। গাছগুলি যাতে বেড়ে ওঠে সেই বিষয়টিও দেখবে বন দফতর। প্রত্যেক বছর মতো বন মহোৎসব আজকে পালন করা হচ্ছে 14 জুলাই। তো এটাই বন মহোৎসব আমাদের সেলিব্রেশন। আমরা এই বাগডোগরা রেঞ্জ অন্তর্গত যত জিএফএমসিস আছে, তারাবাড়ি হলো, দহরা হলো, সেন্ট্রাল, কমলপুর, সন্ন্যাসী, নন্দলাল, তো জিএফএমসি মেম্বার্সকে দিয়ে আমরা এই জায়গায় তীরহানার মধ্যে আসছি। এসে প্লান্টেশন প্রোগ্রাম 1000 চারা লাগাই আমরা এই বন মহোৎসব পালন করছি। দেখুন, জায়গা অনুযায়ী আমরা গাছ লাগাই। তো এই জায়গাতে একটু বালু কন্টেন্ট নিচে আছে, তাই জন্য আমরা শিশু আর শিমুল লাগাচ্ছি। দেখুন, জিএফএমসিরা সাহায্য করছে বলে আমাদের বাগডোগরা জঙ্গল এতদিন পর্যন্ত দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে খুবই পার্টিসিপেটিং। আর তো ইয়ং জেনারেশন আরও যারা আছে ওদেরকে আরও মোটিভেট করার জন্য, কেন কি জিএফএমসিতে যারা আছেন একটু বয়স্ক আছেন বা একটু এজ হয়েছে, এখন যারা ইয়ং আছে ওনাদেরকে মোটিভেট করার জন্য এইসব প্রোগ্রামের মধ্যে ওনাদেরকে রিকোয়েস্ট করে আনা হয়েছে। তো আশা করি যে নেক্সট জেনারেশনও এটাকে ফলো আপ করবে। বাঁচিয়ে রাখার জন্য এখানে অলরেডি সোলার ফেন্সিং আছে, ইলেকট্রিক ফেন্সিং আছে, আর ধরা জিএফএমসি এটার মধ্যে রেসপন্সিবল আছে। তো ওনারা এখানে এসে সব গাইগুরু এসব দেখবে। দেখুন, এটা 14 থেকে 31 জুলাই পর্যন্ত এবার নির্দেশ আসছে। তো যেরকম উপর থেকে নির্দেশ আসতে থাকবে আমরা সেভাবে। বন মহোৎসব উপলক্ষে তো দেখুন, সারা যদি পশ্চিমবঙ্গ ধরেন তাহলে তো কয়েক কোটি চলে যেতে পারে। এই এলাকায় আশা করি হয়তো 40-50 হাজারের উপরে চারা লাগানো হবে। দেখুন, রাস্তার মধ্যে যে কাটা হয় ওটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিক। ওটা হচ্ছে যেহেতু ডেভেলপমেন্ট আর আপনার এনভায়রনমেন্ট, এই দুইটাকে সঙ্গে নিয়েই চলতে হবে। তো ওখানে কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন একটা প্রভিশন আছে। তো যেখানে গাছ কাটা হচ্ছে ওটা 5 গুণ করে অন্য জায়গাতে অলরেডি প্ল্যান্টিং হয়, ওটা হচ্ছে।